প্রিয় ভিউয়ার্স, আজ আবারও চলে আসলাম আমার বসির কিচেনে। আজ রান্না হবে সহজে সুস্বাদু এবং বেচারার উপযোগী একটি রান্না, যেটা আমি খুব পছন্দ করি। হয়তো আপনাদেরও ভালো লাগতে পারে। আজ রান্না হবে মুসুরির ডাল দিয়ে পুঁই শাক। ভেরি সিম্পল একটা খাবার, কিন্তু খুবই সুস্বাদু। খুব অল্প সময়ের ভিতরে রান্না করা যায়। এখানে আগে থেকেই মুসুরির ডাল আমি ধুয়ে রেখেছি, এটা আমি দিয়ে দিব এখানে। তারপরে একসাথে যোগ করব হলো যে আগে থেকে এখানে পুঁই শাক ধুয়ে কুচি কুচি করে রেখেছি, সেটা এখানে পুঁই শাক দিয়ে দিব। তারপরে এখানে আছে হলো আপনার পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এবং রসুন, সেটা দিয়ে দিব। তারপর এখানে তারপর দিব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর হালকা মশলা দিব, অল্প মশলা দিব, হলুদ মরিচ ধনিয়া পরিমাণ মতো দিয়ে দিব আর কি এখানে। আর তেল দিয়ে জাস্ট বসাই দিব। খুবই সিম্পল একটা রান্না। এটা হলো মুসুরি ডাল দিয়ে পুঁই শাক। সাধারণত ডাল হলো আপনার প্রাণীজ প্রোটিন উৎস, এবং মুসুরি পুঁই শাকটাও কিন্তু আপনার ভালো একটা সবজির উৎস। এবং সাথে একটু সয়াবিন তেল দিয়ে দিব অল্প পরিমাণে। আমি তেলটা কম খাই, অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে এটাকে ভালো করে মিক্সচার করব, চামিচ দিয়ে ভালো করে মিক্সচার করব। এখানে হলো মুসুরির ডাল, পুঁই শাক, তারপরে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনা লঙ্কা, হলুদ মরিচ ধনিয়া দিয়ে তেল দিয়ে ভালো করে এখানে মিক্সচার করা হলো। এখন এটা বসিয়ে আপনার কিছুক্ষণের জন্য আপনার সুইচ দিয়ে দিব। প্রিয় ভিউয়ার্স, এখানে বসানো হয়েছিল মসুরির ডাল আপনার পুঁই শাক দিয়ে। রান্না প্রায় শেষ পর্যায়ে। আপনারা দেখেন, চমৎকার একটি খাবার পুঁই শাক দিয়ে। একটু দেখি কি অবস্থা। এবং খুবই সুস্বাদু, এবং এই খাবারটি খুব অল্প সময়ের ভিতরে করা যায়। আমি ভিডিওর আগের অংশে বলেছিলাম ডালটা প্রাণীজ প্রোটিন উৎস, এটি দুঃখিত, ডালটা হলো উদ্ভিজ্জ প্রোটিন উৎস। এবং সাথে পুঁই শাক, এই পুঁই শাক দিয়ে মসুরির ডাল আমার খুবই একটি পছন্দের খাবার, এবং ঝামেলাবিহীন, খুব অল্প সময়ের ভিতরে কিন্তু দ্রুত করা যায়, এবং খেতে খুব সুস্বাদু এবং খুব পুষ্টিকর একটি খাবার। তা আজকে আমার বসির কিচেনে পুঁই শাক দিয়ে মুসুরি ডালের রান্না এখানে শেষ হলো। তা আজকের মতো আমি কৃষিবিদ বশির আহমেদ আমি সরি আমি কৃষিবিদ বশির আহমেদ বশির কিচেন থেকে বিদায় নিলাম। ধন্যবাদ সবাইকে।